হরমুজে তেলবাহী জাহাজ চলাচলে আর বাধা নেই এমন খবরে কমল তেলের দাম। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গুরুত্বপূর্ণ এই জলপথ খুলে দেওয়ার ঘোষণা দেন। শুক্রবার দিন শেষে ব্রেন্ট ক্রুডের দাম কমে আসে ব্যারেল প্রতি $৮৮, অথচ দিনের শুরুতেও এই তেলের দাম ছিল $৯৮ উপরে। একইভাবে আমেরিকার তেলের মানদণ্ড হিসেবে পরিচিত নাইমেক্স লাইট ক্রুডের দামও উল্লেখযোগ্য হারে কমে আসে। যুদ্ধ শুরুর আগে ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল ব্যারেল প্রতি $৭০ নিচে, যা গত মার্চ মাসের শুরুতে $১০০ অতিক্রম করে। শুধু তাই নয়, মাসের শেষ দিকে তেলের দর ঠেকে সর্বোচ্চ $১১৯। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার খবরে ইউরোপ ও আমেরিকার শেয়ার বাজারেও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। প্যারিসের সিএসি এবং ফ্র্যাঙ্কফুর্টের ডিএএক্স উভয় বাজারের সূচকেই 2% বেশি বেড়েছে। লন্ডনের এফটিএসি সূচকেও কিছুটা প্রবৃদ্ধি দেখা গেছে। এছাড়া লেনদেন শুরুর প্রথম কয়েক মিনিটেই আমেরিকার ডাও জোন্স সূচক 1.3% এবং S&P 0.7% বেড়েছে। তবে এখনও ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ জারি রেখেছে ওয়াশিংটন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানি বন্দরগুলোতে আমেরিকা অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেয়া হবে। এর আগে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রুশ তেলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ 1 মাস শিথিল করে ট্রাম্প প্রশাসন। এবার আরও কিছুদিন বাড়ানো হলো। আমেরিকার ট্রেজারি বিভাগ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে জানায়, গতকাল শুক্রবার পর্যন্ত যেসব জাহাজে রুশ তেল ও জ্বালানি পণ্য তোলা হয়েছে সেগুলো আগামী 16 মে পর্যন্ত কেনা যাবে। এর আগে গত 11 এপ্রিল 30 দিনের একটি ছাড়ের মেয়াদ শেষ হয়েছিল। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এই ঘোষণার দুদিন আগে আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, রুশ তেল কেনার ক্ষেত্রে নিষেধাজ্ঞার বিষয়ে ওয়াশিংটন আর কোনো ছাড় দেবে না। রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ জানান, প্রথম দফার এই ছাড়ের ফলে 10 কোটি ব্যারেল রুশ অপরিশোধিত তেল বাজারে আসবে। এই পরিমাণ তেল বিশ্বের প্রায় একদিনের মোট চাহিদার সমান। নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার এই সিদ্ধান্ত বিশ্ববাজারে তেলের সরবরাহ কিছুটা বাড়াতে পারে। তবে হরমুজ প্রণালী নিয়ে অচলাবস্থা পুরোপুরি না কাটায় জ্বালানি তেলের দাম খুব বেশি কমেনি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।